ঘূর্ণিঝড় রেমালের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বরগুনায় আছেন রিপোর্টার মনির হোসেন বাদল এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি বাদলের কাছে। রেমাল চলে গেল, রয়ে গেছে তার খাপের চিত্র। গতকাল সন্ধ্যা থেকে আপনারা জানেন যে এই বরগুনা জেলাটি চারপাশে নদী এবং সমুদ্র দ্বারা বেষ্টিত। গতকাল রাতে যখন ঘূর্ণিঝড় জেলা প্রকাশ হলো তখন এই যে ছিল না। তারপর সকালে যখন তিনি ওনার ঘর দেখতে আসেন তখন দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় গাছে চাপা পড়ে একেবারে শেষ হয়ে গেছে। তাই এরকম তার মতো আরো প্রায় অর্ধ শতাধিক ঘর কিন্তু চাপা পড়ে একই অবস্থা সৃষ্টি হয়েছে বরগুনা। ঘূর্ণিঝড় রেমার কিন্তু আহ মানুষের কিন্তু একেবারে অনেকটা শেষ করে দিয়ে গেছে। তো বিশেষ করে যে গাছপালা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তায় কিন্তু বড় বড় গাছ পড়েছে এবং সেই গাছ পড়ে কিন্তু আহ বর্তমানে কিন্তু বিদ্যুৎ সংযোগও কিন্তু বিচ্ছিন্ন রয়েছে বরগুনা জেলায়। বরগুনা জেলায় গত রাত থেকে কিন্তু বিদ্যুৎ এখন পর্যন্ত নেই এবং কবে নাগাদ আসতে পারে এর পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ বড় বড় গাছ কিন্তু বিদ্যুতের খুঁটির তারের পরে সে জায়গা থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আর গতকাল রাত থেকে কিন্তু এই যে ঘূর্ণিঝড় রেমার আঘাত এনেছিল, এই ঘূর্ণিঝড় রেমারের কারণে কিন্তু বরগুনা জেলায় কিন্তু 20টি পয়েন্টে বেড়িবাঁধ কিন্তু ছুটে যায় এবং সেখান থেকে লোকালয়ে পানি প্রবেশ করে। এই লোকালয়ে পানি প্রবেশ করে প্রায় কয়েকশো পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। এখনো তারা অনেকে পানিবন্দী অবস্থায় আছে। তবে এইখান পর্যন্ত এই যে ঘূর্ণিঝড় রেমারের কিন্তু দেখতে পাচ্ছেন যে ঝড়ো হওয়া কিন্তু এখনো বলতেছে। ঘূর্ণিঝড় রেমারের বাতাস এবং বজ্রহাওয়া এবং ভারী বৃষ্টিপাত কিন্তু এখনো হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমারের কারণে। কারণ মানুষের ভিতর কিন্তু এখনো কিছুটা আতঙ্ক রয়ে গেছে। সাধারণ মানুষ মনে করছে যে ঘূর্ণিঝড় এখনো রয়ে গেছে, কারণ সকালে এত রাতে সকালে সেটা মানুষ এখনো বুঝতে পারছে না। কিন্তু রাতের মধ্যে একই ভাবে কিন্তু ঝড়ো হাওয়া বৃষ্টি সবকিছু রয়েছে। তবে এই যে ঘর গুলো যে ভেঙে পড়েছে, তার যে শেষ সম্বলটুকু ছিল একটি মাত্র ছোট্ট একটি ঘর, সেই ঘরটি কিন্তু শেষ হয়ে গেছে। তার পরিবার নিয়ে থাকার মতো, মাথা গোজার মতো শেষ সম্বলটুকু তারা নেই। এখন মোটামুটি কিভাবে তিনি সামনের দিনগুলো চালাবে সেই নিয়ে তিনি আসলে খুব পরিবার নিয়ে খুব চিন্তিত রয়েছেন। এছাড়া এই যে ঘূর্ণিঝড় রেমারের কারণে কিন্তু বরগুনা জেলায় যে 663 সাইক্লোন সেন্টার রয়েছে এবং 3টি রিলিফ টিমে রয়েছিল। এই যে গতকাল রাতে কিন্তু প্রায় 65,000 মানুষ কিন্তু আশ্রয় নিয়েছিল এই সাইক্লোন সেন্টার এবং রিলিফ কেল্লায়। এই বিষয়টা নিশ্চিত করেছে বরগুনা জেলা প্রশাসন। এছাড়া এই যে ঘূর্ণিঝড় রেমারে কিন্তু আরেকটা বিশেষ ক্ষতি হয়েছে, যেহেতু আপনাকে বলছি এই উপকূলীয় জেলা বরগুনা বৃষ্টিত, এখানে মাছের একটি বড় দেশে এখান থেকে রপ্তানি হয়, তাই এখানে প্রচুর পরিমাণে মাছের ঘের রয়েছে। এই যে মাছের ঘের থাকার কারণে কিন্তু এখানে কিন্তু অনেক যারা মাছ চাষি রয়েছে, এই মাছ চাষি কিন্তু তারা কিন্তু আসলে এই যে মাছ ছুটে গিয়ে কিন্তু তারা অনেক কিছু তারা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। তবে ঘূর্ণিঝড় আগে বলেছি যে ঘূর্ণিঝড় রেমার এখনো কিন্তু আসলে সাধারণ মানুষের ভিতরে কিন্তু আতঙ্কটা সৃষ্টি হচ্ছে, কারণ বরগুনা কিন্তু এখনো ঝড়ো হওয়া বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তবে মানুষের ভিতরে আতঙ্কটা রয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমার চলে গেলেও মানুষের ভিতরে আতঙ্কটা রয়ে গেছে। এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমার ক্ষতিগ্রস্ত সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি খুলনা, সেখানে আছে আমাদের সহকর্মী আব্দুল আল মামুন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতভর কিন্তু বৃষ্টি হয়েছে খুলনা সহ সবগুলো উপকূলীয় এলাকায়।
বিশেষ করে খুলনা নগর জুড়েও কিন্তু এখনো আসলে বৃষ্টি রয়েছে এবং সকাল সারা রাত যেমন বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসেও গতিবেগ রয়েছে এবং তীব্র বেগে কিন্তু বাতাস এখনো হচ্ছে। আর দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাতে যে দীর্ঘ বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে যে সমস্ত ক্ষতি হয়েছে সে সমস্ত ক্ষতচিহ্ন কিন্তু দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সে সমস্ত ক্ষতচিহ্ন সামনে চলে আসছে। আমরা এখানে দেখছি যে বাতাসে যে এই গাছপালাগুলো কিন্তু এখনও একই রকমভাবে নড়ছে এবং একই রকমভাবে বৃষ্টিপাতও হচ্ছে। নগর জুড়ে বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকায় বিভিন্ন স্থানে বেড়িবাঁধ কিন্তু ভেঙে গিয়েছে এবং সমস্ত বেড়িবাঁধ তলিয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এমন খবরও আসলে আমরা পেয়েছি। মানুষজন কিন্তু যারা নদী পাড়ের বাসিন্দা, নদীর খুব কাছাকাছি অবস্থান করেন বা নদীর পাড়ে যাদের ঘর বসতি রয়েছে, দোকান রয়েছে, তারা কিন্তু আসলে এই নির্ঘুম রাত কাটিয়েছেন এবং তারা আশ্রয় কেন্দ্রে আসলে শেষ মুহূর্তে জীবনের মায়ায় কিন্তু আশ্রয় কেন্দ্রে ছুটে গিয়েছেন। একটু যদি আমি তথ্য জানিয়ে রাখি, খুলনায় কয়রা, পাইকগাছা এবং দাকব এই 3 উপজেলা কিন্তু সবসময় এই উপকূলীয় এলাকা হিসেবে ঝুঁকিপূর্ণ বসে থাকে। বিভিন্ন স্থানে বেড়িবাঁধের মধ্যে কয়রায় মহারাজপুর, মদিনাবাদ, উত্তর বেতকাশি, দক্ষিণ বেতকাশি, একইভাবে যদি আমি বলি দাকপের পানখালী, লক্ষ্মীখোলা সহ বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন স্থানে আমরা বেড়িবাঁধের দুর্বল বেড়িবাঁধ আগে থেকেই আসলে দেখেছি এবং এইসব বেড়িবাঁধে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কয়েকদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছিল এবং ওই সমস্ত ভাঙনের ফলেই কিন্তু নতুন করে এই বৃষ্টিপাতের পানির জোয়ারের চাপে ভেঙে গিয়েছে এবং প্রতি বছরই কিন্তু সব বেড়িবাঁধ সংস্কার করা হয়, আবার যখন দুর্যোগ আসে সঙ্গে সঙ্গে আবারও কিন্তু আসলে ভেঙে পড়ে। এই নিয়ে আসলে নদী পাড়ের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনায় এবং তার আগে যুক্ত ছিলাম বরগুনায়।